সরকারি পাগলামু ছাড়া আর কিছু নয়। যখন যেটা মুখে আছে তখন সেটা বলে দেয়। কিছুদিন আগে একটা স্লোগান বার হয়েছিল না, ধর্ম যার যার, উৎসব সবার, হয়েছিল না? কথার মধ্যে দুটো পাঠ, ধর্ম যার যার, এটা একদম রাইট। উৎসব হচ্ছে সবার। কেন উৎসব সবার হতে যাবে কেন? এই স্লোগানটা কিন্তু কোনো সাধারণ লোক আবিষ্কার করেনি, এটা করেছে রাজনৈতিক মহল থেকে আবিষ্কার হয়েছে এই স্লোগানটা, তাই না? হয়েছে। এই স্লোগান তখন তোমার মুখে মানাবে যখন তুমি সরকারে ক্ষমতা থাকা অবস্থাতে 300 কোটি টাকা পুজোর মণ্ডপে ক্ষয় করা হয়েছে। মুসলিম পশ্চিম বাংলাতে যদি 30% বসবাস করে, তাহলে ঈদের সময়তেও 10%, অর্থাৎ 100 কোটি টাকা খরচা করা লাগবে, তবেই তোমার মুখে এই স্লোগান মানাবে, তার আগে মানাবে না। দীঘাতে মন্দির করা হচ্ছে, কোনো দুঃখ নেই। 100 কোটি টাকা যদি দীঘার মন্দির তৈরি করতে খরচা হয়, তাহলে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলাতে আমরা যদি 30% মুসলমান যদি বসবাস করি, রাম শাম যদু মধু তারা যদি এদেশে কর দেয়, এ রাজ্যই তারা যদি ট্যাক্স দেয়, আমি মমতাজুল ইসলাম, শফিকুল, আইনুল, খাইরুল এরাও সবাই ট্যাক্স দিয়ে এই রাজ্যতে বসবাস করছে, ওখানে যদি 100 কোটি টাকা দিয়ে মন্দির নির্মাণ করা হয়, তার পাশে 30 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করতে হবে, তবেই এই স্লোগানের বাস্তবতা হবে। কি বলছি বুঝতে পারছেন না? ফাউ ফাউ শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এই মিথ্যা অভিনয় করে কোনো লাভ নেই। কোনো লাভ আছে? নেই। 300 কোটি টাকা পুজোর মণ্ডপে দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাবে। তাহলে আমরা যদি 30% ভারতবর্ষের মাটিতে বসবাস করি, তাহলে পশ্চিম বাংলাতে হিসাব অনুযায়ী 100 কোটি টাকা আমাদের পাওনা সরকারের কাছে। এই 100 কোটি টাকা ইমাম সাহেবদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিত, তবুও বলতাম যে আপনি ধর্ম যার যার, উৎসব সবার, এই কথার বাস্তব রূপ দিয়েছেন। কিন্তু আপনি যে স্লোগান দেন, এটা 100% মিথ্যা, মিথ্যা স্লোগান। এটা শুধু মুসলমানদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, সরকারি পদ্ধতি। অবাক লাগে। গুটকা, গুটকা বুঝেন তো? গুটকার গায়ে লেখা আছে, বলছে খেলে ক্যান্সার হয়। বোঝার চেষ্টা করুন। সরকার শুধু ক্যান্সার হসপিটাল তৈরি করছে, শুধু ক্যান্সার হসপিটাল। ক্যান্সার হসপিটাল তৈরি করতে হবে কেন? নেশাদার দ্রব্য কোম্পানিগুলো বন্ধ করে দিলে মিটে যেত, যেত কি যেত না? নেশাদার দ্রব্যগুলো ব্যান করে দিলেই আর হসপিটাল করা লাগতো না, লাগতো? লাগতো না। কি আশ্চর্য ব্যাপার! বাঙালি বাংলা স্কুলে পড়াশোনা করব, আর রোমানি ভাষাতে ক্লাস ভাগ করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, লজ্জা লাগে এগুলো। দেখুন, পৃথিবীর একটা আশ্চর্য কেতাবের সঙ্গে পরিচিত হন আজকে। এক, স্কুলে দেখতে পাবেন মাস্টার মশাইরা অনেক সময় স্কুলের ভিতরে দেওয়ালে লিখে রাখে, ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা বলুন তো, এটা লেখা থাকে কি থাকে না? থাকে না? থাকে। সত্যি এরা মানে কি যে বুঝেছে মানুষকে, আর কি যে পাগল পেয়েছে। এখানে কোনো মাধ্যমিক পাস অন্তত পক্ষে নিম্ন কারা কারা আছেন একবার হাত তুলুন তো, দেখি একটু। মাধ্যমিক মিনিমাম কারা? এর উপরে যারা আছেন হাত তুলুন। মাধ্যমিক মিনিমাম খুব কমই আছে, খুব কম। ওই তো আমি একবার গল্প বলি যে মুম্বাইয়ে গেলাম মাদ্রাসার আদায় করতে, তা আমার সঙ্গে একদিন হাজি সাহেব গেছে। তা আমাকে এক জায়গায় শুতে দিয়েছে, হাজি সাহেবকে আর এক জায়গায় শুতে দিয়েছে। তা হাজি সাহেব তো হিন্দি বুঝে না, ও ভালো বলতে টলতে পারে না। তা সকালবেলা ঠিক ফজরের আগে একটা লোক ওকে ডাকতে উঠেছে যে চলুন আজানের টাইম হয়েছে। তো ও হিন্দিতে বলছে আপনার কোনো অসুবিধা হয়েছে রাতে? তা ও তো ব্যাপারটা হিন্দি ভালো বোঝে না। ও বলছে অসুবিধা নেই হতা, থোড়া থোড়া মশা কামড়াতা হয়।
थोड़ा थोड़ा मुसा कामलाता है। अच्छा बोलून तो এটা কোন ভাষা? না হিন্দি, না মালয়ালম, না তেলেগু, না মারাঠি, না গুজরাটি, না বাঙালি, তাই না? বলছে ছাত্র ছাত্রীরা তোমরা এখানে সাইকেল রাখিবে না। ছাত্র ছাত্রী এটা বাংলা ভাষা, তোমরা এখানে এটাও বাংলা ভাষা, রাখিবে না এটাও বাংলা, মাঝখানে একটা শব্দ আছে সাইকেল, তাই না? বলুন তো সাইকেলটা কোন ভাষা? ইংলিশ। মানে দুই দেশের দুটো ভাষা দিয়ে একটা শব্দ গঠন হয়? কথা বলুন, হয় না। সাইকেলের টোটাল পার্টস এটা আমরা ইংরেজিতে বলি। সাইকেল, মার্গার, সিট কভার, বেল, চেন, সব কিছু আমরা ইংরেজি শব্দ দিয়ে তার নামগুলোকে ডাকি, ডাকি না? ডাকি। এটা কি করে সম্ভব? ওখানে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যার নাম আল কোরআন। অন্য কোন দেশের ভাষা বা অন্য দ্বিতীয় কোনো ভাষা ছাড়াই নিজে নিজে চলতে পারে বা শব্দ গঠন করতে পারে, তার নাম আল কোরআন। আশ্চর্য একটি কিতাব। আমি এই কিতাবের দ্বিতীয় নাম্বার সূরা, নাম তার সূরা বাকারা। এই সূরা বাকারা থেকে কয়েকটা কথা বলবো, আপনারা যদি শোনেন আলহামদুলিল্লাহ, না শুনলেও আলহামদুলিল্লাহ। কারণ এই জায়গায় সবাই বসে থাকতে পারবে না, এখানে ফ্রি বসে থাকতে হয়, বরং টাকা দিয়ে তবে বসতে হয়। এটা যদি কোনো MLMPদের টাকা সভা হতো তাহলে হয়তো 2-5 কেজি চাল পাওয়ার সম্ভাবনা থাকতো। এখানে তা তো নয়, বরঞ্চ টাকা পকেট থেকে দিয়ে তবে যেতে হবে। তার মানে এখানে বসা খুব কঠিন। তারপরেও যারা বসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের গুনাহগুলি মাফ করে দিক, বলুন আমিন। সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু বা গাভী। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। বানি ইসরাইলদের একটি লোক, খুব ধনী মানুষ। সূরাটি অবতীর্ণ হলো কেন বলছি, খুব ধনী মানুষ। লোকটির ছেলে নেই, একটাই তার ভাতিজা আছে। তার ভাতিজা এখন ভাবছে যে চাচার তো ছেলে নেই, তাহলে এক কাজ করি, চাচার সম্পত্তিগুলো আমি সব পেয়ে যাব বলে তার চাচাকে সে রাতের অন্ধকারে হত্যা করে দিয়েছে। হত্যা করে পাড়ার একটা লোকের বাড়ির দরজার সামনে ফেলে দিয়ে চলে এসেছে। সকালবেলাতে এ ওকে দোষ দিচ্ছে, এ ওকে দোষ দিচ্ছে, কে মার্ডার করলো নিয়ে পাড়া প্রতিবেশীর ভিতরে একটা মারামারি, দ্বন্দ্ব, খুনোখুনি সৃষ্টি হলো। এক শ্রেণীর মানুষ বলতে লাগলো যে বানি ইসরাইলে এখনো পর্যন্ত একটা নবী আছে, এই নবীটির নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। তোমরা কেন এক অপসে মারামারি করছো? চলো নবী মূসার কাছে যাই, তিনি আমাদের সঠিক ফয়সালা করবেন। মূসা আলাইহিস সালামের কাছে দুই দলের লোক এলো। হযরতে মূসা বললেন, তোমরা এক কাজ করো, একটা গরু আনো, একটা গরু। তা লোকগুলো খুঁজে খুঁজে একটা গরু আনলো। গরু আনার পরে বিস্তারিত ঘটনা। মূসা আলাইহিস সালাম বলছেন গরুটাকে জবাই করো। জবাই করা হলো। মূসা আলাইহিস সালাম বলছেন এই গরুর গোশত বা রক্ত ওই মৃত মানুষটার গায়ে টাচ করো। রক্ত বা গোশত নিয়ে তার শরীরে টাচ করা হলো, লোকটা জীবিত হয়ে গেল। লোকটাকে জিজ্ঞাসা করছে তোমাকে মার্ডার করেছে কে? বলছে আমার ভাইপো, আমার ভাইয়ের ছেলে। এটা বানি ইসরাইলদের একটা কাহিনী। এই যে গাভীর ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারার নামকরণ করলেন বাকারা, অর্থাৎ গাভী। 2, এই সূরাটির মর্যাদা কতটা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করে দিও না,
যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না ওই বাড়িটি কবরস্থানের সঙ্গে তুলনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি আমাদের বাড়িগুলো আজকে কবরস্থানে রূপান্তরিত, তাই না? নিয়েছে না? আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে গেলে, তসবিহ করতে করতে গেলে বাড়ির ভিতর থেকে একটা গুনগুন গুনগুন করে মেয়েদের কোরআন তেলাওয়াত কানে ভেসে আসতো। আসতো কি আসতো না? আসতো। আর এখন ফজরের নামাজ পড়ে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, মোবাইলে তার বেটা গান শুনছে, তার বেটি গান শুনছে, তার স্ত্রী গান শুনছে, সেই শব্দ আপনার কানে ভেসে আসবে। আসবে কি আসবে না? আসবে। বাড়িতে অনেক সময় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, মানে বাচ্চারা ঘুমের ঘরে কেঁদে ওঠে না, ভয় করে ওঠে না বাচ্চারা। আর আমাদের মেয়েরা কি করে? মেয়েরা গিয়ে তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে নিয়ে যায় এক বোতল পানি আর একটু খাঁটি সর্ষের তেল, বলে একটু ঝেড়ে দেন আর তেলটা পড়ে দেন। বাচ্চাটা রাতের বেলা কাঁপে কেঁপে উঠছে, ভয় করছে, ডর লাগছে, বলে কি বলে না মেয়েরা? ইমাম সাহেবদের কাছে যায় না তেল পানি তাবিজ করতে? ও তো যেতেই হবে। কারণ হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করে না। আমাদের বাড়িগুলো সব শয়তানে বাসা বেঁধেছে, বাসা বেঁধেছে না? পুরো বাসা বেঁধে ঘিরে আছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আলিফ লাম মিম, এটা হচ্ছে হুরুফে মুকাত্তিআত। আলেমরা ভালো জানবেন, মানে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আমি কিছু জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, এই জন্য তিনি কিছু বলেননি। সাহাবীগণ জানতেন না, এই জন্য ওনারাও কিছু বলেননি। কিন্তু বর্তমানে কিছু ঠাকুর, বর্তমান কিছু পীর নামের ঠাকুর, তারা এর ব্যাখ্যা বিশ্লেষণ করছে। বলছে আলিফ লাম মিম মানে আলিফ থেকে আল্লাহ, মিম থেকে, লাম থেকে ফতেমা, মিম থেকে মোহাম্মদ। এই ঠাকুরেরা ব্যাখ্যা করছে। অথচ পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করেন নি। আল্লাহ তাআলা তারপরে বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওই কিতাব, এতে কোনো সন্দেহ নাই। আরবিতে যাদের জ্ঞান আছে আপনারা জানেন যে আরবিতে দুটো শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে হাজা, একটা হচ্ছে জালিকা। হাজা নিকটবর্তী জিনিসকে বোঝানো হয়, জালিকা দূরে থাকা জিনিসকে বোঝানো হয়। আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাব, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ওই কিতাব বলতে কি? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন একেবারে অবতীর্ণ হয়নি। এই আয়াতটা যখন অবতীর্ণ হয়েছে, এর আগেও যেগুলো অবতীর্ণ হতে বাকি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিকে ইঙ্গিত করে বলতে চেয়েছেন, এই যেটা অবতীর্ণ হয়েছে এইটাতে তো কোনো সন্দেহ নাই, যেটা বাকি আছে ওতেও নাই। এটা এও ইঙ্গিত হতে পারে যে কোরআন সর্বশেষবারের মতো এসেছে। তার আগে আরো 3টি কিতাব ছিল, জবুর ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল। এই কোরআনে তো সন্দেহ নাই, ওই 3টেতেও কোনো সন্দেহ ছিল না। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে এটা মুত্তাকিদের জন্য হেদায়াত, তাকওয়া, আল্লাহ ভীতি। যারা আল্লাহকে ভয় করে তারাই শুধুমাত্র এর থেকে সঠিক রাস্তা কি পাবে। এইবার আপনাদেরকে দুনিয়ার কটা কথা বলি। উপর বাংলাতে ময়মনসিংহ বলে
একটা জায়গা বাংলাদেশে, এই জায়গাতে একজন মহিলা আছে, বিতর্কিত লেখিকা, নাম বলতে লজ্জা করে, তার নাম তসলিমা নাসরিন। নাম শুনেছেন? হ্যাঁ, মারাত্মক বদমাইশ একজন নারী, ভারতবর্ষের খুব বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, বিশাল মাপের একজন মানুষ। বাংলাদেশের আসাদ নূর নামে একজন লোক, খুব পণ্ডিত ছেলেটা, কিন্তু নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন পৃথিবীর সবাইয়ের কাজ করবে না, কোরআন সবার উপকার করবে না, কোরআন থেকে উপকার তাদের হবে। কাদের? আল্লাহ বলছে যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারাই শুধু সঠিক পথ পাবে। আজকে বড় আফসোস লাগছে, খুব বড় আফসোস, এই কোরআনের বদৌলতে মক্কাতে 360টা দেব দেবীকে যারা আল্লাহ বলে মানত, এই কোরআনের দাওয়াতের কাজের কারণে তারা এক পর্যায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তারা ঈমান এনেছিল না? এনেছিল। আর আজকে আমাদের কাছে কোরআন থাকার পরেও মুসলমান নেতা নেত্রীদেরকে দেখা যাচ্ছে ওই যে ঠাকুরের পুজো হবে, উদ্বোধনী অনুষ্ঠানে কপালে লাল সিঁদুর দিয়ে ফিতে কাটতে যাচ্ছে, একেবারে সেজদা করে দিচ্ছে মুসলমানের বাচ্চা, শুধুমাত্র নেতা হওয়ার কারণে। এটা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাওয়া যায়। আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব, এর থেকে সবার উপকার হবে না, সবার উপকার হবে না। উপকার হবে কাদের? আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের। মুত্তাকি কারা? আল্লাহ মুত্তাকির ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ওরে মুত্তাকি তো তারা যারা সর্বপ্রথম সালাত আদায় করে। তার মানে যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, ওরা আল্লাহকে ভয় করে কি না? আমাদের বাজারে অনেক কোয়ালিটির নামাজি পাওয়া যায়, পায় না? পাওয়া যায়। কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে পড়ে, কিছু নামাজি আছে জোহরে যায় আসরে যায় না, মাগরিবে যায় এশাতে যায় না, ফজরে যায় আর আরেক ওয়াক্তে যায় না। এরকম নামাজি আছে না? নেই? আছে। তাহলে দুই প্রকারের নামাজি আছে। আর এক প্রকারের নামাজি কেমন না, যারা শুধুমাত্র দুটো ঈদগাহের দিনে ঈদে পড়তে যায়, রোজাতে ঈদে, আর একটা যায় কুরবানিতে। আরো এক কোয়ালিটির নামাজি আছে যারা মান সম্মান রক্ষার্থে নামাজ পড়তে যায়। বাড়িতে কেউ আত্মীয় স্বজন এসেছে, হাজি সাহেব লোক, যদি নামাজ না পড়ি লজ্জার ব্যাপার, তার সঙ্গে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। এরকম লোক আছে না? নেই? আছে। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করে, প্রথম তার গুণ সে সালাত আদায় করে, নামাজ পড়ে। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, এতক্ষণ যে নামাজিদের কথাগুলো বললাম, আচ্ছা বলুন তো এরা নামাজি না বেনামাজি? কথা বলুন, মানে আমার ভাষা বুঝতে পারেননি। আমি বলছি কিছু নামাজি আছে জোহরে পড়ে আসরে পড়ে না, আসরে পড়ে মাগরিবে পড়ে না, এশাতে যায় আপনার ফজরে যায় না। বলুন তো এরা নামাজি না বেনামাজি? বেনামাজি, তাই না? আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 4টে সাবজেক্টে পরীক্ষা হয়েছে, 3টেতে 100 করে নাম্বার পেয়েছে, 3টেতে 100, আর একটাতে পেয়েছে 0, একও নাম্বার পাইনি। বলুন তো পাস না ফেল? ফেল। 3 ওয়াক্তে পড়েছে, 1 ওয়াক্ত পড়েইনি, 0, ও বেনামাজি, ফেল। আল্লাহু আকবার। নামাজ এমন একটি ইবাদত, বাধ্যতামূলক, যে ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া কি
যাবে না। আমি শুনেছি ঘুষ দিলে নাকি চাকরি পাওয়া যায়, শুনেছি যে আমাদের দেশের মাটিতে ঘুষ দিলে চাকরি পাওয়া যায়। তা এইটা পেপারে পড়ার পরে আমার আব্বাকে বলছি, আব্বা তোমার তো কোটি কোটি টাকা, বোঝানোর জন্য বলছি, কোটি কোটি তোমার টাকা, আচ্ছা বলো তো তুমি যদি 5 কোটি টাকা দাও তাহলে আমি কি স্কুলে হেডমাস্টার হতে পারি না? তা আমার আব্বা আমাকে 5 কোটি টাকা দিল। আমি গিয়ে এলাকার কোনো মেম্বারের কাছে গেলাম বা কোনো প্রধানের কাছে গেলাম, টাকাটা দিলাম যে ভাই এই নেন আপনার টাকা। তখন মেম্বার বলছে তোমার সার্টিফিকেটটা কই দেখি আনো। তখন বলছে আমি তো জীবনে কোনোদিন স্কুলে যাইনি। আচ্ছা বলুন, ঘুষ দিলে চাকরি হয় এটা নয় মানলাম, কিন্তু লেখাপড়া জানা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে, লাগবেই। কোনো একটা কাজের জন্য আটকে গেছে তখন ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, ওটা আলাদা ব্যাপার। কিন্তু একেবারে নিরক্ষর লোক সে যদি বলে 100 কোটি টাকা দেবো স্কুলে হেডমাস্টার হব, সম্ভব? তার মানে মাস্টার হতে গেলে শর্ত কি? লেখাপড়া জানা লাগবে। আমার ছেলের খুব শখ মিলিটারির চাকরি করবে, আমাকে বলে আব্বা মিলিটারি হব। হ্যাঁ ঠিক আছে হ। পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে, বলছে আব্বা 50 লাখ টাকা ঘুষ লাগবে। বলছি তাও দিয়ে দিলাম। সব কিছু কমপ্লিট, লিখিত পরীক্ষায় পাস, রানে পাস, ঘুষ দিয়েছে তবু 1 নম্বরে আছে 50 লাখ। এখন ফিতে দিয়ে যখন মেপে দেখছে তখন দেখছে আমার ছেলের সাইজ 3.5 ফুট। বোঝার চেষ্টা করুন, আমার ছেলের সাইজ 3.5 ফুট। বলুন তো আমার ছেলে মিলিটারিতে চান্স পাবে? পাবে? পাবে না। তাহলে মিলিটারিতে চান্স পেতে গেলে মূল শর্ত কি? হাইট ভালো হতে হবে, তাই না? দান করছে মসজিদে 1 লাখ, মাদ্রাসায় ওইখানে 1 লাখ। কারণ মেয়ের বিয়ে হয় না, আরে একাই দিয়ে দেবো, অসুবিধা নাই। মসজিদে মার্বেল পাথর একাই, কোনো সমস্যা নাই। শুধু গোলাম হোসেনের সব ভালো, ছেলে ভালো, লোক ভালো, জাত বংশ ভালো, কিন্তু নামাজ পড়ে না। ও থাকার জায়গা জাহান্নাম। থাকার জায়গা কোথায়? জাহান্নাম। পৃথিবীর কেউ কে বাঁচাতে পারবে না। আমাদের সমাজে কিছু লোক আছে না, আমি জানি, আমি কোথায় যাই সেটাই কিন্তু ওই ঠাকুরের দলের লোক কেউ আসে না। কি বলছি বুঝতে পারছেন না? দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা আর মাথাতে লাল কালো বড় পাগড়ি পরা ঠাকুর দেখতে পান না? ধর্মের নামে ব্যবসা দেখতে পান কি পান না? এই ঠাকুরের দলের কিছু লোক আসে না, বলছেন মমতাজুল নবী মানে না, ওর জলসা শোনা হারাম। কি বলছি বুঝতে পারছেন না? ওই ঠাকুরের দলের কিছু লোক দেখতে পাওয়া যায়। একটা লোক মারা গেল, ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাদের গ্রামের শফিকুল চাচা মারা গেছে, যদি ঋণ টিন কারুর কাছে কিছু করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। মেয়েদের তরফ থেকে 32 খতম আর ছেলেদের তরফ থেকে 30 খতম, টোটাল 62টা খতম দেওয়া হয়েছে শফিকুল ভাইয়ের জন্যে। এইগুলো সব বক্সে দেওয়া হবে। আর 41-এর দিন অবশ্যই আপনারা আসবেন, 2টো বড় হালের গরু জবাই করা হবে। তার বেটারা ধনী লোক, জনমের খাওয়া খেয়ে যাবেন। 2টো বেটা যায় জানাজার পরে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, তা বলছে কি? বলছে আমার আব্বা কি জান্নাতে যাবে? বলছে 2টো গরু দিলে চান্স কম, যদি গরু 2টো বাড়াও তাহলে হয়তো জান্নাত হতে পারে। এই ইমাম সাহেব, কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যার ভিতরে সালাত নেই ওর ভিতরে দ্বীন নেই। আল্লাহ বলছে যার ভিতরে নামাজ নেই তার থাকার জায়গা জাহান্নাম। মাদ্রাসায় দান করছেন 2 লাখ টাকা, বলছে আমার আব্বার জন্য দোয়া করে দিবেন। আমি মুমতাজুল ইসলাম দোয়া করতে 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 মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওর বাপকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছে এরকম করে, এমন দোয়া দিচ্ছে। করছে কি করছে না? থাকার জায়গা জাহান্নাম। আশ্চর্য একটা ফতোয়া আপনাকে দিচ্ছি আজকে, ফতোয়া আমার নয়,
সারা পশ্চিম বাংলার 10 জন যদি বাঙালি বড় আলেম থাকে, তার ভিতরে একজন হচ্ছে আব্দুল হামিদ আল মাদানি, নাম শুনেছেন? 150টারও বেশি তিনি বই লিখেছেন বিভিন্ন বাংলাতে, 150টার বেশি। তার ভিতরে আমার গাড়িতে একটা বই ওনার পড়ার জন্য আমি কিনেছি, তার নাম হচ্ছে এই জানাজা দর্পণ। এই জানাজা দর্পণ বইয়ে 97 নম্বর পৃষ্ঠারে তিনি লিখতে লিখতে বেনামাজিদের ব্যাপারে বলতে বলতে বলেছেন, কোন বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন পর্যন্ত করা যাবে না। বলছে টেনে তাকে রাস্তাতে ফেলে দাও, শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে নি। আশ্চর্য ব্যাপার। আবার এই কথাও বলেছেন যে যদি বেনামাজি জানাজা পড়তেই হয়, বলছে তাহলে এমনি সমাজ রক্ষার জন্য পড়বেন, ওর জন্য দোয়া করবেন না। কি বলছে বুঝতে পারছেন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, জানাজার দোয়া হয় না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও জীবিত মানুষদের, অম্মাইয়াতিনা, এবং মৃত যে চলে গেছে একে ক্ষমা করে দাও, ওয়াসাগিদিনা, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও, অগয়বিনা, যারা এখানে নাই তুমি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াসাগিরিনা, তুমি ছোটদেরকে ক্ষমা করে দাও, ওয়াকাবিরিনা, তুমি বড়দেরকে ক্ষমা করে দাও, ওয়াজাকারিনা, তুমি পুরুষদেরকে ক্ষমা করে দাও, ওয়াউনসা ও জাকারিনা, তুমি নারীদেরকে ক্ষমা করে দাও, তুমি পুরুষদেরকে ক্ষমা করে দাও। বলুন তো এই দোয়া করি কি করি না? করি। কি বলি প্রথমে? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ ক্ষমা করে দাও জীবিতদেরকে, ও মাইয়াতিনা, মৃত মানুষ যে মারা গেছে ক্ষমা করে দাও। এই যদি লোকটা বেনামাজি হয় আর আপনি যদি দোয়া করেন, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে আপনার সংঘর্ষ। কেমন করে? আল্লাহ তাআলা বলছেন একজন জাহান্নামী আর একজন জান্নাতি, দুইজন পাশাপাশি থাকবে। একজন জান্নাতি জাহান্নামীকে ডেকে বলবেন, ওরে জাহান্নামী ভাই, তুই কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? একই সঙ্গে হাড় ভাঙাতে দুইজনা জলসা শুনছিলাম, একই পাশাপাশি স্টেজে বসেছিলাম, পাশাপাশি থালা নিয়ে ভাত খেয়েছিলাম, একটাই মোটর সাইকেলে চেপে দুইজনা গিয়েছিলাম জলসা শুনতে, তুই কেন জান্নাতে, আমি কেন জাহান্নামে? ওই জাহান্নামী তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু ভাই জাহান্নামে এসেছি একটা কারণে, নামাজ পড়িনি তাই। নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? হ্যাঁ, জাহান্নাম। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়ছেন 5 ওয়াক্ত নামাজ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কিছু লোককে দেখা যায় ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে ঘুরছে। আল্লাহ কি বলছে? কু আনফুসাকুম আহলিকুম নারা, এই তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার নিকট যারা লোক, তোমার আহাল, তুমি তাদেরকে জাহান্নাম থেকে কে বাঁচাও। জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারে? হ্যাঁ, ব্যাপার এটা নয়। জাহান্নাম থেকে বাঁচাও মানে জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিটা তাদেরকে বলে দাও। জাহান্নাম থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। পদ্ধতিটা বলে দাও জাহান্নাম থেকে বাঁচানো। ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে রাস্তাতে ঘুরছে, বড় পাঞ্জাবি পড়েছে, টাটকা হজ করে এসেছে, এমন করে মাথায় ঘোমটা দিয়ে ঘুরছে যে কারুর সাগেও থাকে না, মাছেও থাকে না, কারুর কোনো ভালো মন্দতে থাকে না। তো বলছে, চাচা কি ব্যাপার? বলছে, বেশি ফালতু কথা বলিও না, আমি এইমাত্র মক্কা থেকে ঘুরে এসেছি। ফজরের নামাজের পরে ঘুরছে। হাজী সাহেব প্রথমে জমাতে উলাতে নামাজ পড়েছে, 4টে বেটা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। হাজী সাহেব একবারও আসার সময়তে দরজায়, খাইরুল, সাইফুল, ওই মঞ্জুর, ওই শফিকুল, ওঠ ওঠ, চল আজান হয়েছে, চল মসজিদে চল। একটা লোক এখানে আছেন বলতে পারবেন যে আমি আমার বেটাকে এটা বলেছি? একটা লোক আছে? নাই।
অথচ বেটা রাজমিস্ত্রি খাটতে গেছে মুর্শিদাবাদে, দিল্লিতে খাটছে, প্রত্যেক সপ্তাহে ফোন করছে, আরে এই 2 সপ্তাহ টাকা পাঠালি না, কি ব্যাপার? বলে কি বলে না, টাকা কি অন্য জায়গাতে খরচা করছিস? বলে কি বলে না, টাকা দিয়ে প্রাইভেট পড়ায়, ওই জন্য প্রাইভেটে যায় না বলে বেটাকে চাবুকের বাড়ি চালায়। চালায় না? চালায়। তোকে 500 টাকা বেতন দিয়ে মাস্টার রেখেছি বিয়াদব, কেন তুই প্রাইভেট পড়তে যাবি না? এটা আমরা বলি কি বলি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তুমি তোমার বেটাকে, তুমি তোমার বেটিকে নামাজের হুকুম দাও, বলো। এই হুকুম করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটা স্কুলে যায় না বলে পাছাতে মেরেছ, বেটা প্রাইভেটে যায় না বলে মার খেয়েছে, বেটা ইনকামের টাকা নিজে রেখে দিচ্ছে বলে বাপের কাছে মার খায়, কিন্তু বেটা জাহান্নামে চলে যাচ্ছে নামাজ না পড়ে। একটা বাপও বলল না যে বেটা তুই তো জাহান্নামের রাস্তাতে হাঁটছিস, এটা একটা বাপ বলেছে? আর বাপ বলবেই বা কি করে? বাপ তো নিজেই আসামি। ওই জন্য আমি একটা কবিতা বলি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন, হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা ছেলে তার বাপকে বলছে, একটা বাপ তার বেটাকে বলছে, বেটা, বাচ্চা ছেলে তার বাপকে বলছে, আব্বা আচ্ছা তোমার মাথার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন? তার লোকটা তখন বলছে, ওরে তোদের মতো বদমাইশ ছেলে যাদের ঘরে থাকে না, তাদের মাথার চুলগুলো টেনশনে পেকে যায়। তখন ছেলেটা বলছে, তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কেন আব্বা? তুমি নিশ্চয়ই মাল্টিভিটামিন ছিলে। ঘটনা তো তাই, তাই না? এখন 10 বছর বয়সে আপনার ছেলেকে চাবুকের বাড়ি নিয়ে বলতে যাচ্ছে, নাই নামাজ পড়, চামড়া তুলে দেবো তোমার। আপনার ছেলে যদি ঘুরিয়ে বলে, তুমি তো নামাজ পড়া ধরেছো, তোমার বয়স তখন 50 বছর, তুমি আমার এই 10 বছর যখন বয়স আমার ছিল, আর তোমার যখন 10 বছর বয়স ছিল, তুমি তখন কি কি করেছিলে বলো? এই কথা বলতে পারে কি পারে না? পারে? পারে। মানে এমন একটা পজিশন চলে এসেছে, না বাপ বলতে পারছে বেটাকে, না বেটা বলতে পারছে বাপকে। একেবারে সব কিছু যেন খিচুড়ি হয়ে বসে আছে। বোঝা আছে না? বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকি তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকানাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুত্তাকিদের বর্ণনা দিতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে বিশ্বাস করে না দেখে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকানাহুম ইউনফিকুন। আর মুত্তাকি তারাই যারা আল্লাহর রাস্তাতে দান করে। 3টি মাত্র মুত্তাকির গুণ বলা হয়েছে। এক, আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করে। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি নাস্তিকদের ব্যাপারে কথা বলছিলেন, তাই না? কি করে মানুষ নাস্তিক হয়, নাস্তিকদের আল্লাহ আছে কিনা প্রমাণ করছিলেন না? আসলে এক একজনের বক্তব্য তো এক এক রকমের। এই মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, আল্লাহকে আবিষ্কার করা যায়। আল্লাহকে কি যায়? আবিষ্কার করা যায়। কেমন করে? আবিষ্কার করতে হয় বা করা যায়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া। আপনাকে কোরআনের কয়েকটা আয়াত দিয়ে এবার বোঝানোর চেষ্টা করছি। মাগরিবের নামাজের আগে মাঠে যান তো চাষি মানুষ, যান না? যান। মাঠে গিয়ে দেখবেন ধানের জমির দিকে তাকিয়ে এরকম উপরে আকাশের দিকে কিছু বক পাখি আছে, তারা এই রকম ভাবে ডানা মেলতে মেলতে আকাশে এইভাবে উঠতে থাকে। 4-5 বার 7 বার ডানাটা এরকম করে মেলে, আবার দেখবেন এইরকম স্থির করে দেয় ডানাটা। করে না?
করে। আল্লাহ বলেন আওয়ালাউ ইয়ারাম ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে আমাকে খুঁজছো বান্দা, পাচ্ছ না? আমাকে খুঁজছো, পাচ্ছ না? আমাকে পেয়ে যাবে। আকাশের ফাঁকা জায়গাতে তাকিয়ে দেখো পক্ষীকুলের দিকে, তারা যখন ডানা মেলতে মেলতে ডানাকে স্থির করে দেয়, আমি আল্লাহ তাদেরকে ফাঁকা জায়গাতে স্থির করে ভাসমান অবস্থায় রেখে দিই। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রসগোল্লা কি দিয়ে হয়? রসগোল্লা কি দিয়ে? বুঝে বলুন। দুধ দিয়ে রসগোল্লা হয়? কিছু বুঝিস? ছানা দিয়ে হয়। ঠিক। রসগোল্লা কি দিয়ে? ছানা দিয়ে হয়। এইবার বলুন ছানা কি থেকে হয়? দুধ থেকে। আল্লাহকে খুঁজে পাচ্ছেন না, তাই তো? দুধ কোথা থেকে আসে? গাভী থেকে, তাই না? এবার আপনাকে বলছি, আচ্ছা গাভী খায় কি? ঘাস খায়, খড় খায়, তাই না? এইগুলো খায়। গাছের পাতা খায়। ওই পাতা খড়গুলো পেটের ভিতরে পচে যায়, নিয়ে পায়খানা করে, তার নাম গোবর, তাই তো? আচ্ছা গোবর সেন্ট হয় না খুব দুর্গন্ধ হয়? দুর্গন্ধ হয়। গাভীর শরীরের ভিতরে থাকে কি? রক্ত, মাংস, থাকে গোবর, থাকে তার পেচ্ছাপ, থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা আমাকে খুঁজে পাচ্ছ না? এত কিছু ময়লা আবর্জনার ভিতর থেকে গাভীর বাঁটে হাত দিয়ে টানলে সাদা ধবধবে স্বচ্ছ দুধ তুমি পান করবে বলে তোমার পাত্রটা ভর্তি করে দিই। সুবহানাল্লাহ। কোনদিন গরুর দুধ পান করতে গিয়ে দেখেছেন যে গোবর গোবর গন্ধ করছে? বরঞ্চ একটা খুশবু, তাই না? এটা কে করেন? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহকে আবিষ্কার করা যায়। ওই জন্য আল্লাহ বলছে যে আমাকে যারা না দেখে বিশ্বাস করে, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, আমাকে না দেখে বিশ্বাস করতে হয়। আচ্ছা বলুন তো, বিশ্বাস দেখে বেশি প্রেম হয় না না দেখে বেশি হয়? না দেখে বেশি হয়, তাই না? আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত তাহলে প্রেম কমে যেত। কাজী নজরুল বলেছেন তুমি যদি অরিজিনাল কাউকে ভালোবাসো তাহলে তুমি তার সামনে যেও না। দেখছেন না ফোনে ফোনে আগেকার দিনে সুইচ ওয়ালা ফোন, প্রেম ভালোবাসা হতো। হ্যালো সোনা, জান, ডার্লিং কি করছো? করতো কি করতো না? করতো। সুইচ ওয়ালা ফোন যখন ছিল কেউ কাউকে দেখতে পেত না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাড় ভাঙাতে। তোমার বাড়ি? বলছে আমার বাড়ি ভাটলে। তাই? বলছে হ্যাঁ। 4-6 মাস একভাবে কথা হচ্ছে। এ ওকে বলছে সোনা, এ ওকে বলছে জান, এ ওকে বলছে অক্সিজেন, এ ওকে বলছে তুমি আমার হার্ট, তুমি আমার জান। নানান প্রেমের গল্প চলছে। চলে না? চলে চলে। আম গাছে হেলান দিয়ে, জাম গাছে হেলান দিয়ে, নারকেল গাছে পিঠ দিয়ে টেক লাগিয়ে প্রেম চলতো না? চলতো। তা ছেলেটা এখন মেয়েটাকে বলছে সোনা তোমাকে একবার দেখতে আমার খুব ইচ্ছা করছে, খুব। তো হচ্ছে এক কাজ করো তাহলে ভাটল বাজারে এসো। সুইচ ওয়ালা ফোন তো। তখন বলছে তোমাকে আমি কোনোদিন দেখিনি। এ বলছে তোমাকেও তো দেখিনি। বলছি তাহলে প্রথম দেখে কি করে বুঝবো তুমি এইটা? মেয়েটা বলছে আমি প্যারালাল পরে থাকবো, মাথায় লাল ফিতে দিয়ে চুল বাঁধা, হাতে দেখবে মেহেন্দি লাগানো, আর আমার চোখের নিচে একটা ছোট্ট তিল আছে এখানে কালো পাড়ানো। তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে। তাই? বলছে হ্যাঁ। ছেলেটা বলছে আমি কি পরে যাবো জানো? বলছে কি? বলছে ডান হাতে ঘড়ি, তারপরে চম্মা চোখে, চোখে চম্মা, ডান হাতে ঘড়ি, আর মানে সাংঘাতিক ব্যাপার। প্যান্ট পরে থাকবো, হাঁটুর কাছে ছেঁড়া থাকবে, গেঞ্জি বগলের কাছে চেড়া, এইরকম সব। দুজনে এবারে দেখা করতে গেছে। ছেলেটা তো খুব চালাক, মেয়ের একটু চালাক কম হয়। তবে চালাক কম হয় বলবো না, ওদের পাল্লায় যে পড়েছে সে আন্ডার প্যান্ট পরে ঘুরেছে।
সাংঘাতিক বুদ্ধি ওদের। কি বলছে বুঝলেন না? ওদের ব্যাপারে বলছে একটু পরে। তা ছেলেটা প্রথমে গিয়ে আরে আরে দেখছে যে মেয়েটাকে আগে দূর থেকে দেখি কেমন সুন্দরী, গিয়ে দেখছে আল কাতরার মতো কালার, দূর থেকে দেখছে আল কাতরার মতো কালো, কুচকুচ কুচকুচ করছে। আর ফোনে শুধু সুইজাওয়ালা ফোনে বলছিল, জান আমার সোনা আমার, তুমি আমার হার, তোমায় ছাড়া বাঁচবো না, অমুক না তমুক না। খুব প্রেম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। দূর থেকে দেখছে আল কাতরার মতো কালার, ওইখানে সিমটা বার করে ভেঙে দিয়ে বাড়ি চলে এসছে। আসবে কি আসবে না? কথা বলুন, আসবে কি আসবে না? আসবে। তার মানে না দেখেছিলাম ভালো, দেখে পরাণ জ্বলে গেল। তার মানে বোঝা যায় প্রেমিক আর প্রেমিকা দেখে নিলে প্রেম কমে যায়। আল্লাহ বলেছে বান্দা, আল্লাযীনা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। শুনে রেখে দাও, তোমরা যদি আমাকে না দেখে, আমার নিদর্শনাবলী দেখে যদি আমাকে তোমরা ভয় যদি করো, যদি আমাকে ভয় করো, তা আমি আল্লাহ বলছি তোমাদের জন্য উত্তম প্রতিদান রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অন্য সমস্ত ধর্মের আল্লাহদেরকে দেখতে পাওয়া যায়, যায় না? হিন্দু ভাইদের মা দুর্গা দেখতে পাওয়া যায় না? কালী দেখতে পাওয়া যায় না? সরস্বতী দেখতে পাওয়া যায় না? যায়। খ্রিস্টানদের যিশু খ্রিস্টের ক্রুশ চিহ্ন দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। বলুন তো আমাদের আল্লাহ দেখতে পাওয়া যায়? যায়? যায় না। পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আছে, যে নিদর্শনাবলী দেখে বুঝে নিতে হয়। আমি মমতাজুল ইসলাম বিরিয়ানি দিয়ে খাচ্ছি মাদ্রাসায় গপ গপ করে ভাত। আচ্ছা বলুন তো এর পিছনে একটা রাঁধুনি আছে না নেই? আছে? আছে? এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি। গান শুনছেন? গান বলুন, এই গানের পিছনে একজন সুরকার আছে না নেই? আছে, অবশ্যই আছে। চন্দ্র সূর্য প্রতিদিন ডোবে আর ওঠে, এটা একটা কাজ। আচ্ছা বলুন তো এর পিছনে একজন কাজ করছে কি করছে না? করছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে মোমেন তো তারাই যারা আল্লাহর রাস্তাতে দান করে যায়। আমি আপনাদের দানের ব্যাপারে কথা একটাও বলবো না, 1 টাকাও আপনাদের কাছে চাইবো না। এই ঘুম লাগছে নাকি আপনাদের? ছেড়ে দিব? এই ছেড়ে দিই ফালতু। তাহলে ঘুম যদি না লাগে তাহলে একটা ঘটনা আপনাকে বলি এবার। যাদের লেগে যাচ্ছে তারা লুঙ্গি টুঙ্গি ঠিক করে বসুন। আমি একটা কথা বলছি, তারপরে আবার আলোচনা শুরু করছি। এক, শীতকালে দেখবেন হাঁসের গায়ে খুব চর্বি হয়, হয় না? হাঁসের গায়ে শীতকালে চর্বি হয় না? হয়। লোক দেখবেন জবাই করে হাঁসের গোশত খায় শীতকালে, খায় না? খায়। একটা স্কুলের হেডমাস্টার হাঁসের গোশত খেতে তার খুব ইচ্ছা হয়েছে। গল্পটা ভালো করে শুনুন, এতে জ্ঞান আছে। হাঁসের গোশত খেতে ইচ্ছা হয়েছে, তা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে। ওর স্ত্রীকে বলছে জুত করে কষা কষা করে ভালো করে রান্না কর, স্কুল থেকে বাড়ি এসে খাবো। আর এক কাজ করবি, তুই হাঁসের সবগুলো খাবি, রান দুটো আমাকে দিবি। রান বুঝেন তো? হ্যাঁ, এই যে রান, রান দুটো আমাকে দিবি, তুই সব খাবি। ওর স্ত্রী এখন বাড়িতে রান্না করতে করতে খুব ভালো সেন্ট বার হচ্ছিল, একটা রান তুলে খেয়ে নিয়েছে। বুঝলেন তো? লোকটা স্কুল থেকে বাড়ি এসেছে, ওর স্ত্রী ভাত দিয়েছে একটা রান দিয়ে। তখন মাস্টার বলছে কি ব্যাপার রে সাবিনা, আর একটা রান কোথায় গেল? তোকে বললাম রান দুটো আমাকে দিবি। তখন স্ত্রী বলছে তোমায় বুদ্ধি আছে ঘোড়ার ডিম? চাকরি কে দিয়েছিল কहो তো? তো চাকরি কেন, সরকার দিয়েছে। বলছে আমার মতো লোক হলে তোর জীবনে চাকরি হতো না। বলছে কেন? বলছে হাঁসের ঠ্যাং হয় কটা রে যে তোকে দুটো রান দিতে হবে? হাঁসের তো একটাই ঠ্যাং। তখন মাস্টারের তো মাথা চুলকাইতে শুরু করেছে, সারা জীবন বয়ে পড়েছি হাঁসের দুটো ঠ্যাং। হ্যাঁ, সারা জীবন আমি দেখছি হাঁসের দুটো ঠ্যাং,
আর আমার বউ বলছে হাঁসের একটা ঠ্যাং। মাস্টার তখন বলছে, দেখ আজে বাজে মিথ্যা কথা বলবি না, চামড়া তুলে দেবো তোর বিয়াদব। তখন মাস্টারের বউ বলছে, আর যদি একটা ঠ্যাং দেখাতে পারি? বলছে, যদি দেখাতে পারিস তাহলে খুব ভালো, আর যদি দেখাতে না পারিস তাহলে আমার সংসারে তোকে রাখবো না। মাস্টারের বউ বলছে, আমিও যদি একটা ঠ্যাং দেখাতে না পারি তাহলে তোর সংসার করবও না। মাস্টার তো ভেজালে পড়েছে, তাহলে করবো কি এখন? মেয়েদের বুদ্ধির কথা বলছি, যারা ঘুমোচ্ছেন ওই জন্য। মাস্টার আর ওর বউ দুজনে হাঁসের ঠ্যাং চেক করতে যাচ্ছে। দেখবেন শীতকালে পুকুর পাড়ে ঠ্যাং একটা ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে, থাকে না? থাকে না? থাকে। তখন মাস্টার তো খুব অপমান হয়েছে। মাস্টার দেখছে সত্যিতে একটাই ঠ্যাং। এখন মাস্টার দেখছে আমি বইয়ের কাছে হেরে যাব, একটা ছোট ইঁট নিয়ে ওই হাঁসটার দিকে এরকম ছুঁড়ে বলছে, ধুর হাঁস। যেই বলেছে তখন হাঁস দুটো পা বার করে ছুটছে। তখন মাস্টার বলছে, এই জাহান্নামী মেয়ে, এই দেখ দেখ কটা ঠ্যাং। তখন মাস্টারের বউ বলছে, আচ্ছা এতক্ষণ কটা ঠ্যাং ছিল? বলছে, এতক্ষণ একটা ছিল। বলছে, দুটো হলো কেমন করে? বলছে, ইঁট মেরেছি তাই হয়েছে, পা বার করেছে। মাস্টারের বউ তখন বলছে, আল্লাহর কসম দিয়ে বলো, যখন হাঁস বাজার থেকে কিনে আনো ইঁট মেরে কিনেছিলে? বলছে, না ইঁট মেরে তো কেনা হয়নি। বলছে, তাহলে ওই মালটার একটা পা ছিল, তুমি এইটা ইঁট মেরেছো বলে দুটো পা হয়েছে, ওটা তো আর ইঁট মারোনি। কি বলছি বুঝতে পারছেন না? একটু আগে বলেছি না, ওদের পাল্লায় যে পড়েছে তার 12টা বেজে গেছে। বুদ্ধিমানের বুদ্ধি নষ্ট করে দিবে, কোটিপতির ধন নষ্ট করে দিবে। এর নাম কি? নারী। খুব সাবধানে থাকবেন। চলুন এইবার আপনাদেরকে একটা ছোট্ট হাদিসের অংশ শোনাই। আচ্ছা বলুন, এখানে যারা বসে আছেন আল্লাহর নবীকে কেউ চোখে দেখেছেন? কেউ দেখেছেন না? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এই আশা আপনাদের কার কার আছে? হাত তুলুন। মাশাআল্লাহ, সবার আছে, তাই না? সবারই আছে, নবীর সাথে যেন একটু দেখা হয়। চলুন হাদিস বলে দিই, নবীর সঙ্গে দেখা হবে কেমন করে। হাদিস বর্ণনা করছেন, নাম তার আম্মাজান আয়েশা, বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত হাদিস বর্ণনাকারিণী সাহাবিয়াগণ রয়েছেন তার মধ্যে 1 নম্বরে রয়েছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে আয়েশাকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল। এইখানে শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলছেন, আমি খাদিজার বিছানাতে যখন শুয়ে থাকতাম আমার কাছে কোরআন অবতীর্ণ হতো না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে উপর থেকে কোরআন অবতীর্ণ হতো, আমার কাছে জিবরিল আসতো। শুধু এইখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী অন্য কোন নারীকে উপনাম দিয়ে ডাকতেন না, অর্থাৎ নিজে নিজে বানিয়ে বানিয়ে কোনো নাম দিয়ে ডাকতেন না। 2 জন নারীকে ডেকেছেন, একটা নারীর নাম হচ্ছে খাদিজা, আল্লাহর নবী ডাকতেন তাহিরা বলে, আর একটা নারী তার নাম হচ্ছে আয়েশা, আল্লাহর নবী তার উপনাম দিয়েছিলেন হুমাইরা, মানে আয়েশা লাল রঙের কালারের পরিষ্কার ছিল, এই জন্য আল্লাহর নবী বলছেন তোমার নাম হচ্ছে হুমাইরা। এই আয়েশা হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারীতে হাদিসটা রয়েছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন জীবী নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলি এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাবে সে
নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বুখারীর হাদিস এটা। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনার সাথে দেখা হবে কার, এটা বলুন তো। কার সঙ্গে দেখা হবে বলুন? আম্মা জান আয়েশা এই কথা বলার পরে নবীজি বলছেন, যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে লেগেছেন। দেখা যাচ্ছে বিবি সাওদার হাতটা লম্বা, আল্লাহ নবীর আর একজন বিবি। আয়েশা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সাথে আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের দিনে তার সাথে প্রথমে দেখা হবে। যদি বলছেন মৌলভী সাহেব মাদ্রাসায় কিছু চাওয়ার লাইন করছেন নাকি, না, এটা আপনাকে একটা গুরুত্বপূর্ণ হাদিস বললাম। কি বলছি বুঝতে পারছেন না? তারপরেও একটা কথা বলে রাখছি, ভ্যাক না করলে কিন্তু কিছু ভিক মেলে না, কিছু ভ্যাক করা লাগে, লাগে না? দেখবেন বাজারে ঘাটে অনেক মানুষ ভিক্ষা চাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, বাপ দুটো ভিক্ষা দাও, কেউ দেয় না। আর একজনা দেখবেন চালাকি করে সাদা কাপড়ের ব্যান্ডেজ করে উপরে আখের গুড় লাগিয়ে দিয়েছে। গুড় বুঝেন? গুড় লাগিয়ে দিয়েছে, নিয়ে মাছি পো 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 করছে ওর উপরে। তখন লোকে ভাবছে মনে হয় ওর টাটকে অ্যাক্সিডেন্ট হয়েছে, যে 10 টাকা 20 টাকার লোড দিয়ে দেয়, নিয়ে ওর টাকা হয়ে যাচ্ছে এক পকেট, বুঝলেন না? তার মানে ভ্যাক না করলে কিছু মেলে না। এই গ্রামের নাম হাড় ভাঙা, হ্যাঁ, হাড় ভাঙা। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, এই গ্রামেরই ছেলে। তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি, খুব জোর হলে 3 কেজি। আর ওই আপনার পাশের গ্রামে সুলতানপুর, ওইখানকার একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় মোটামুটি 5 কিলো 10 কিলো 15 কিলো পর্যন্ত। এখন এই গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে, শালা আমি গ্রামের ছেলে, আমার চাল হয় না, আর ও সুলতানপুর থেকে আসে, ওর এত চাল হয় কি করে? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, বুঝলেন না? এখন ছেলেটা মনে মনে ভাবছে যে ও কি করে ভিক চায় এটা আমি দেখব। মেয়েটা টোটো গাড়ি করে হাড়ভাঙা গ্রামের মাস্টার আব্দুল্লাহর গেটে দাঁড়িয়েছে। দুপুর তখন 12টা। দাঁড়িয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে না ঘি দিলে তোরা জান্নাত পাবি না। মেয়েদের মন খুব নরম হয় না? এ বলছে আমি নবীর বেটি ফতেমা, মক্কা মদিনাতে আমার বাড়ি। এখন শফিকুল মাস্টারের বউ দেখছে, হলে হতেও পারে। মেয়েদের মন তো খুব নরম, ওরা দেখবেন বাপ মরে গেলেও যেমন কাঁদে, বাড়ির ডিম পাড়া মুরগিটা মরে গেলেও একই রকমের কাঁদে, এত নরম ওদের মন, বুঝলেন তো? ও যখন নবীর বেটির নাম শুনেছে 1.5 কেজি চাল দিয়ে দিয়েছে। ছেলেটা তখন ভাবছে, ওরে চিটিংবাজ দেখেছি, এ তো মারাত্মক চিটিংবাজ, নবীর বেটির নামে চাল তুলছে। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে না ঘি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার আর সহ্য হলো না, আস্তে আস্তে করে মেয়েটার পিছনে টুকটুক করে আগিয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি তা আমি হযরত আলী, চাল যা হবে দুজনা 50-50 বলে মারামারি লেগে গেছে, কঠিন মারামারি, বুঝলে? তার মানে ভ্যাক না করলে কিছু ভিক মিলবে না। আল্লাহ বলছে মুত্তাকিত তারা ইনফিকুন, তাদেরকে আমি যে রুজি দিয়েছি তার থেকে আল্লাহ রাস্তায় কিছু দান করবে। মাদ্রাসা থেকে আসবে,
মসজিদ থেকে আসবে, মক্তব থেকে আসবে, এতিমখানা থেকে আসবে, বিধবা আসবে, অসুস্থ আসবে, মিসকিন আসবে, ফকির আসবে। আল্লাহ বলছে তোকে আমি পরীক্ষায় ফেলে দিব। তোকে মাল দিয়েছি মানে যেমন কঠিন মাল দিয়েছি, তোর কঠিন পরীক্ষায় ফেলে দিব আমি আল্লাহ। পরীক্ষাতে পাস করলে ভালো, আর ফেল করলে তোর থাকার জায়গা জাহান্নাম। মাল দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়, হয় না? হয়। এই দেখুন আপনাকে একটা বাস্তব জিনিস দেখাই। ব্যবসা করেন তো অনেক মানুষ, প্রতিদিন মোটামুটি 400-500 টাকা করে লাভ হয়, হয় না? হয়। একদিন দেখবেন হঠাৎ 3000 টাকা লাভ হয়েছে, খুব বগল বাজাচ্ছে, সালা আজকে দান মেরে দিয়েছি 3000, তাই না? আল্লাহ বলছে বান্দা শোন, 3000 যেটা দিয়েছি এটা তোর টাকা নয়, এটা তোর কত ইমানদারিতা আছে পরীক্ষা করার ব্যাপারে। 3000 টাকা নিয়ে রোদে পুড়ে পুড়ে বাড়ি এলেন, দুপুর 2টাতে গোসল করেছেন, ভাত খেতে বসেছেন। এই সময়তে একটা লোক দরজা আওয়াজ করে বলছে, আব্দুল্লাহ ভাই আমার বেটির বিয়ের লেগে কিছু দাও। আব্দুল্লাহ তখন গরম দিয়ে বলছে, এইমাত্র রোদে কেটে পুড়ে পুড়ে এলাম, আর এখন টাকা চাইতে এসেছো? দুপুরে ঘুমাতে পারো না? আল্লাহ বলছে, আব্দুল্লাহ ফেল করে গেলি কেন? 3000 টাকা এক্সট্রা যে লাভটা দিয়েছি ওটা পরীক্ষা করার জন্যে। ওই 3000 টাকা দিয়ে তুই খেতে বসেছিস, সঙ্গে সঙ্গে একটা অন্ধ মানুষকে পাঠিয়ে দিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা কাঙালকে পাঠিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা অসুস্থকে পাঠিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি। তুই যদি ওকে ফেরত দিয়ে দিস তাহলে এটা ভেবে রাখ, তার 1 সপ্তাহ পরে হলেও 6000 টাকা লস আমি আল্লাহ করিয়ে দেব। দিতে পারে কি পারে না? পারে। আল্লাহ বলছে 500 টাকা এতদিন তোকে দিই, এটা তোর টাকা তোকে দিই, কিন্তু আজকে হঠাৎ করে 5000 দিলাম মানে 4 জন অন্ধ মানুষের রুজিটা তোর হাতে দিয়ে দিয়েছি, আর তাদেরকে চাইতে পাঠিয়েছি। যদি তুই তাদেরকে ফেরত দিয়ে দিস তাহলে ভেবে রেখে দে, আবার নেক্সট টাইমে তোর এর 4 গুণ টাকা লস করে দিব। এটা হয় কি হয় না? আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি কল্যাণে থাকতে চাও, তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও, আমার আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় দান করে দাও। প্রিয় বস্তুকে দান করো। আমি মমতাজুল ইসলাম, আমার নিজের মাদ্রাসা আছে একটা, মহিলা, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? আমাদের অধিকাংশ মানুষের দান কবুল হয় না। এই মাদ্রাসায় যে ছাগলগুলো আকিকার জন্য বা সাদকার জন্য আছে, শুধু ছাগলের কোয়ালিটিটা দেখবেন। কি মনি সাহেব ঠিক বলছি তো? না যায় ছিঁড়ে খাওয়া, না যায় চেটে খাওয়া, এমন অবস্থা। ও ব্যাটার আকিকা দিচ্ছে, তা বাজারে গিয়ে ছাগল খুঁজছে, বলছে সব থেকে কম দাম একটা দেখাও। এটা কি একটা ইবাদত? দান কি? দানটা একটা ইবাদত। আমি আমার মাদ্রাসার যে দরওয়ান যাকে রেখেছি, একটা বুড়া মানুষ, তাকে বলে দিয়েছি যে ছাগল যারা দান করতে আসবে, যদি দেখো যে গায়ে লোম নাই, ভালো চলতে পারছে না, খুঁড়িয়ে ন্যাংড়িয়ে চলছে, ওকে বলে দিও তোর ছাগল তুই বাড়ি গিয়ে তোর বউ আর তুই ভেজে খেলে, মাদ্রাসায় লাগবে না। ও ছাগল তোমার দান করতে বলেছে কে? হ্যাঁ, দান যখন করবেন উত্তম জিনিস করবেন। রমজান মাসে দেখতে পাওয়া যায় না কিছু লোকের আল্লাহ টাকা দিয়েছে, জাকাতের শাড়ি আর লুঙ্গি বিলি করে না? দেখেছেন করে কি করে না? যদিও জাকাত লুঙ্গি শাড়ি দিয়ে আদায় হবে না। কোনো মানুষ যদি জাকাত লুঙ্গি আর শাড়ি দিয়ে বিলি বন্টন করে, হবে না, তার জাকাত হবে না। কারণ জাকাত টাকা দিয়ে দিতে হবে। একটা গরিব মানুষকে সবাই যদি লুঙ্গি দেয়, তো ঈদের দিনে ওর আর অন্য খরচা নেই, অন্য খরচা নেই। আচ্ছা, আর একটা কথা, জাকাতের টাকা তো গরিবের অধিকার, তুমি ওর টাকাতে কেন শাড়ি কিনতে গেলে মোস্তানি করে? টাকা তো ওর, তুমি কেন ওর টাকাতে ফোটানি করে শাড়ি ব্লাউজ কিনতে গেলে? জাকাত বার করে দেওয়ার পরে তোমার সলিড যে মাল আছে ওইটা থেকে কিছু জাকাতের মানে দান হিসাবে তুমি শাড়ি ব্লাউজ কিনে বিলি করো। ঘটনা ঘটে কি ঘটে না? রমজান মাসে 20টা শাড়ি বিলি করছে, কত দামের? 170 টাকা দামের।
মানে এইরকম করে ধরলে উপরে কি আছে সব দেখা যাবে, চারিদিকে সব দেখা যাবে, এরকম লোক আছে না নেই? আছে। আর ওর বউ যে শাড়িটা পরছে ১,৫০০ টাকা দামের, এ শাড়ি দিলে মারাত্মক পাপ হবে। নবীজি বলেছেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। ২০টা শাড়ি দিতে হবে না, আপনি 2টো শাড়ি দেন, একটু দামি দেখে দেন। ১০০টা লুঙ্গি দিতে হবে না, আপনি 20টা লুঙ্গি দেন, একটু ভালো মানুষের মতো দেন। আল্লাহ তাআলা বলছেন উত্তম জিনিস তোমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাস্তায় দান করতে হবে। পৃথিবীতে একটি মাত্র ইবাদত যে আপনার বিপদ